তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা যারা এখনও পরীর প্রেম ভিডিওটি দেখোনি তারা পলিগ্রাম টিভি গিয়ে প্লিজ ভিডিওটি দেখে আসো, কারণ পরীর প্রেম ভিডিওটা সত্যি একটি অসাধারণ ভিডিও হয়েছে। কারণ ওই ভিডিওর পার্ট 2 তো আসছে, তোমরা সবাই জানো যে পার্ট 2 কামিং সান লেখা উঠেছিল, কিন্তু কবে আসবে ও কীরকম ভিডিও হতে চলেছে, রীতি কী ছিল আর টনি কি রীতিকে বাঁচাতে পারবে সেটাই আজকে তোমাকে বলবো। আর কবে আসবে পার্ট 2 সেটা আজকে বলবো। চলো ভিডিওটা শুরু করা হোক। রীতি যখন সে টনির বাড়িতে এসে রীতি যখন বলে যে আমাকে গুন্ডায় তাড়িয়েছে, কিন্তু টনি সেই কথাই বিশ্বাস করে ফেলেছিল। কারণ টনি দেখছে যে একটি বউ সাজানো মেয়েকে গুন্ডায় তাড়াতে পারে, কিন্তু রীতি সব সত্যি কথা বলেনি। তখনই সে রীতি বলে যে আমাকে কোনো গুন্ডায় তাড়ায়নি, আমি নিজেই বিয়ের আসর থেকে শুরু হয়ে এসেছি, কিন্তু এটাও মিথ্যা কথা ছিল। টনি বলছে ঠিক আছে তোমাকে আর কিছু বলতে হবে না, আমি মাঠে গেলাম। তখনই সেই রীতির মাসি চলে আসে, কারণ রীতি তো একটি কোনো মানুষ ছিল না, রীতি ছিল একটি পরী। আর তখন সেই মাসির সাথে রীতির কী প্ল্যান ছিল যে টনিকে নিয়ে গিয়ে তারা কি করবে। তখন সে রীতিকে বলে যে আগামী কদিনের মধ্যে অমাবস্যা শুরু হবে, মনে আছে তো? তখন রীতি বলে হ্যাঁ আমার মনে আছে। তখন রীতি সেই টনিকে প্রেমের জালে ফাঁসাতে শুরু করলো, সে মিছিমিছি কান্না করতে শুরু করলো। আর তার মাসি খুব হাসি পাচ্ছিল, কারণ তার মাসি ভেবেছিল যে একটি ছেলে এবার বলিদান হবে, কিন্তু টনি প্রেমে রীতি আস্তে আস্তে পড়ে যাচ্ছিল। টনি এতই ভালো ছিল যে, আর টনির সেই ছোটোবেলার কাহিনী যখন ওর মা বাবা আগুনে পুড়ে মরে গেছিলো সেই কথা শুনতে শুনতে নদীর পাড় দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে রীতির পায়ে কাঁটা ঢুকে আর টনি তাকে কোলে করে নিয়ে চলে যায়। আর রীতি তার প্রেমে হাবুডুবু খেয়ে ফেলেছিল। একদিন হঠাৎ করে রীতি অজ্ঞান হয়ে পড়ে যায়, আর টনি বলে এ কি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? তোমার তো যাহাই শরীর খারাপ, তুমি যাও ঘরে গিয়ে শুয়ে পড়ো। তখন তাকে আস্তে আস্তে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিল। তখনই তার মাসি আবার সেই চলে এলো আর বলল আগামী কালই অমাবস্যা, কালকে নিয়ে চলে যাবি। আর রীতি তখন খুব জ্বরে ছিল, আর জ্বর করতে করতে তার মাসি বলল যে নিয়ে যাবি জানো। তখন রীতি বলে যে আমি পারবো না, ওকে আমি খুব ভালোবাসি, তুমি আমাকেই বলিদান দাও, আমার প্রিয় মানুষটাকে ছেড়ে দাও। তখনই সেই রিয়া মাঠ থেকে বাড়ি এসে দেখে যে রীতি বাড়িতে নেয়। আর তখনই সেই ঘরে চাবি খুঁজতে গিয়ে সেই চিঠিটা পায়, আর চিঠিটা লেখা ছিল যে আমি একজন পড়ি, তোমাকে বলিদান দেওয়ার জন্য আমি ফাঁসাতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, এই জন্য পারলাম না। আর পার্ট 2 1 মাসের মধ্যে রিলিজ হবে, আপনাদের কাছে তুলে ধরা হবে।